ঘাট গিয়েছি, এই 6 ঘাটে কৃষ্ণ নাম জপ করি না কেন? সত্যি আমি যখন সখীগণকে সঙ্গে নিই, ওই চোখই মালয় নিয়ে যখন খেলাধুলা করি, এক রাখাল যেন আমার অঙ্গে দেয় ধুলো পড়া, তাই তো সর্ব অঙ্গ যেন আমার আগুনের মতো দাউ দাউ করে চলে যায়। সেই রাখাল আমায় বলেছে, যদি যাই 6 ঘাটে স্নান করতে, আমার এই অঙ্গের জ্বালা দূরে যাবে। তাই তো মাতা পিতার কাছে আমি বিদায় নিয়েছি, আমি যাব 6 ঘাটের কুলে স্নান করতে। কিন্তু আমি একা কি করে যাই? মা আমায় বলেছে, ওরে মা বেহুলা, তুই 6 ঘাটে যাবি নিশ্চয়ই, কিন্তু একা নয়, গৃহ মাঝে রয়েছে সখী, তাদেরকে সঙ্গে নিয়ে তুই যাবি সেই 6 ঘাটে। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে সখীগণকে ডেকে আমি ছুটে যাবো সেই 6 ঘাটিতে। বলি, কোথায় সখী? কেন ডেকেছো আজ? কেন জানো? কেন? তোমরা তো জানো এমন কি হয়েছে সখী আমাদেরকে? সেই রাখালের ধুলো পড়া দেওয়ার পর যেন আমার সর্ব অঙ্গ আগুনের মতো দাউ দাউ করে চলে কি যায়। বলছিস সখী তুই? সত্যই বলেছো শোন, তাই তো মাতা পিতার কাছে বিদায় নিয়েছি। হ্যাঁ চল না, এই মোটে ছুটে যাই সেই 6 ঘাটিতেই। চলো। যদি স্নান করি, হয়তো আমার এই অঙ্গের জ্বালা দূরে যাবে। হ্যাঁ সখী সত্যই বলেছো সই, বিলম্ব করো না। তাহলে চলো। চলো। কিন্তু এভাবে যেতে ভালো লাগে, গুনর অনেক গুনর দূরের পর। তো কিছু গুনর গুনর কর না, গুনর করতে করতে চলে যাবে। গুনগুলো হবে না, তুমি মিষ্টি মুখে একটা গান বলো, ঠিক আছে? ওইটাই তুই বুঝিস না, গুনগুলো বললে হবে না। কাল ঠিক কি রে, তোর জীবন থাকলেই বা তোর আমার জীবন নেই, কি মনে করিস? এটা কি লাগিয়েছিস? বেশ বেশ চলো। কেন? চলো সখী। বকুল চাপাই ডাক দিল তাই তাই নাকি সখী? ওই বকুল চাপাই ডাক দিল যেন হাওয়ায় ভেসে ভেসে। ও মা তাই? শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে, ভোরের বাতাসে। সত্যই বলেছো। ভোরের বাতাসে। চলো সখী। চলো।
শিশিরে ভেজা শিশিরে ভেজা শিশিরে ঝরে ভোরে বাতাসে সত্যই যেন পথ চলতে চলতেই আমরা ছয় ঘাটিতে পৌঁছে গেছি গো। হ্যাঁ সখী, কিন্তু বলো তো কি? এক এক করে ছয়টি ঘাট রয়েছে, হ্যাঁ, আমরা সর্বপ্রথম কোন ঘাটে স্নান করব? কোন ঘাটে রে সখী? ওই প্রথম ঘাটে। প্রথম ঘাটে? হ্যাঁ। চলো সখী। এ হচ্ছে পূর্ব ঘাট গো। পূর্ব ঘাট? হ্যাঁ, আর এই পূর্ব ঘাটে স্নান করি সূর্যদেবের চরণে প্রণাম জানিয়ে তারপর আমরা গিরমাঝি ফিরে যাব। ঠিক আছে বেশ। সখী। তাহলে চলো এই মুহূর্তে ঘুরবো আর একসাথে ঝম্প দেব। ঠিক আছে সখী। এক, এক, দুই, তিন। ওরে কারি ঘরে চই। কালিয়ারে চা ঘাটো করি আলো রে। কি বলছিস রে? কিন্তু এই ঘাটে পুজো করে রেখেছি। আরি প্রথম ঘাটে দেখি সখী রে চন্দনের আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে সিঁদুরের তবে কি করবি রে? আরি পঞ্চমী ঘাটে দেখি সখী রে আনন্দ পাখি গানে। সখী, আমাদের কি তাহলে স্নান করা হবে না? বলো সখী। ভেবেছিলাম এই ছয় ঘাটিতে এসে স্নান করলে হয়তো আমার অঙ্গের জ্বালা দূরে যাবে। সত্যই কিন্তু বলেছিস। দেখ না, আমি এক এক করে পাঁচটি ঘাট ঘুরলাম, তবু যে আমি স্নান করতে পারলাম না রে। রয়েছে সখী ছয় ঘাটি। সেই ছয় ঘাটিতে আমরা চান করবো লম্প ঝম্প দিয়ে। চলো সখী। পঞ্চমটি ঘাট ঘুরেছি, বাকি রয়েছে একটি ঘাট। হ্যাঁ। চল, আর দেরি নয়, এই মুহূর্তে একসঙ্গে চোখ বন্ধ করে সেই ঘাটে আমরা ঝম্প দেব। তাই হবে সখী। অবশ্যই আয়। হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল। বল এক, বলো। এক, দুই, ওরে বালি তোর হয়েছে রূপের অহংকার, তোর গড়ানের পানি মোর গায়ে দিলি, আমি অভিশাপ করছি বাসরি ঘরে তোর স্বামী থাকে ওই পদ্মারি করে ভোজন। ওগো, তুমি এত বড় অভিশাপ আমায় করো না। তোমার অভিশাপ হয়ে বড় মতো শাস্তি শুনি না।
যে তোমায় নয়নে দেখতে পাইনি জননী। ভগবান বুঝি তোমায় নয়ন দেয়নি? আমার তুমি ধ্যান ভঙ্গ করেছ। ওগো জননী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটিবার তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা। না না না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাগো, তুমি না এক নারী জননী, এক নারী হয়ে তুমি আমায় এত বড় অভিশাপ দিতে পারলে? ওগো, একটিবার হবে না, তুই ফিরে যা। এই তোমার নিজে তো সখী ও বৃথা ব্রাহ্মণী গো, বৃথা ব্রাহ্মণী গো, আমায় বিনা দোষে দিলে বৃথা ব্রাহ্মণী গো, বৃথা ব্রাহ্মণী গো, আমায় বিনা দোষে দিলে পড়ে যা সখী। ওগো হাসতে ধরি পায়ে মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। ওগো তোমার অভিশাপে মা, আমার কিছুই নাই হবে গো, আমায় বিনা দোষে দিলে ওগো সত্যই যদি সতী ওই মা, আমি বাঁচাইব আমায় বিনা দোষে ওগো জননী, বলো হরে কৃষ্ণ। আজ তুমি এক মিথ্যা ব্রাহ্মণী হয়ে আমায় এত বড় অভিশাপ করলে। আমি আমি কৃষ্ণ নাম জপে করছিলাম, তোরা ধ্যান ভঙ্গ করেছি, না! বড়ই অপরাধ করেছি। তুমি কোনো ব্রাহ্মণী হতে পারো না। আমি থাকি ব্রাহ্মণী। তুমি যদি ব্রাহ্মণী হতে, তুমি অমন ভাবে নিজের স্বামীকে তুমি হারাতে না। হ্যাঁ? তুমি এক ভণ্ড ব্রাহ্মণী। না 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 না, হরে কৃষ্ণ। সত্য যদি তুমি ব্রাহ্মণী হয়ে থাকো, হ্যাঁ, আমি তোমায় এই 6 ঘড়িতে পরীক্ষা করব। হরে কৃষ্ণ। দেখবো তুমি ব্রাহ্মণী কি অব্রাহ্মণী। আমি আমায় তুমি পরীক্ষা করবে? আমি পরম সতী, আমি পাক্কা কলা ছিলে খাই, আর পাক্কা আমি চুষে চুষে খাই। আমার মতন সতী কে আছে? বেশ,
এসো, আমরা একসাথে এই ছয় ঘাটির জলে ডুব দেব। তাই হবে, দেখি কার হস্তে কি ওঠে। বেশ তাই হবে, এসো। এই চুরি এই চুমকি লাঠিটা ধরে রাখিস এই লাঠিটা দিয়েই তোকে মারবো। আমায় আয় জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। সখী, ওই বুড়ি মনে হয় মরে গেছে, চলো সখী আমরা বাড়ি ফিরে যাবো। তোমরা মরেছে তো ভালো হয়েছে। আচ্ছা। এ বাপ আমার লাঠিটা দে আগে তুই মরেছিলি? এখনই মরবো আমি। তুই মরবি? তোদের মরণ হচ্ছে না রে হত। তুই বললে আমি লুচি বুনিয়া খেতাম। এদিকে দেখি তোর হস্তে কি উঠেছে। দেখো মা, ও মা, আমার হস্তে শঙ্খ আর সিঁদুর উঠেছে জননী। আমার হস্তে ছি ছি, কি গন্ধ বাবা। এ তো এক মৃত 16 বৎস। তাহলে শোনো, তোমার নাম কি মা? বেহুলা মা। তাহলে শোনো বেহুলা নাচনি, এই মরা মাসটির প্রাণ দান যদি দিতে পারিস, অবশ্যই আমি ভেবে নেব বিশ্বতির ঘরে জন্মগ্রহণ করেছি। তুমি যদি সতী নারী থাকো, অবশ্যই মরা মাসটির প্রাণ দান দিতে পারবে। এই না হরে কৃষ্ণ। চতুর্ভুজা তীরে মা মনসা, দেখো না গো, আজ তোমার ভক্ত বড় বিপদে পড়েছে। ওগো মা, তুমি আমার সতীত্ব রক্ষা করো জননী, তুমি আমার সতীত্ব রক্ষা করো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। ওই তো চলে গেল, চলে গেল বেলা। তুই অবশ্যই সত্যি আছিস মা। তোমার পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হয়ে থাকি, হ্যাঁ, ওকে জননী, বলো। একটিবার তোমার অভিশাপ তুমি ফিরিয়ে দাও না গো মা। না 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 মা, যেই ধেনুক থেকে বানে ছুটে যায় মা, ওই বান আর কখনো ফিরে আসে না। মুনিদের, বৃদ্ধ ব্রাহ্মণীদের কখনো মুখবাণী ফিরে নিয়ে যায় না মা, সত্যই যে হয়। তাহলে শোনো মা, তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে। ফিরে পাবো? হ্যাঁ মা। তবে কি করে মা? তাহলে শোনো মা, ওই যে দেখা যায় কে তোমায় যেন রাখছে। করে মায়ের ভক্ত 19 টাকা দান 1 টাকা দক্ষিণা করেছে, যে আশা নিয়ে দান করছে মা তার আশা পূর্ণ করছে। কই বুড়ি? শোন, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না রে। আমিও তো দেখতে পাচ্ছি না। ওরে জানিস, মায়ের আমাকে আমি ভেবেছিলাম ছয় ঘাটে স্নান করে কাঁদিস রে সখী, কাঁদিস রে। ওরে বল না, এই অভিশাপ জীবন নিয়ে কলঙ্কের মুখ নিয়ে আমি কি করে মায়ের কাছে ফিরে যাব? কি বলছিস সখী? আমি পারবো না রে। এই কলঙ্কের জীবন খানা হয়ে ছয় ঘাটিতে আমি বিসর্জন দাঁড়াও! কি করছিস সখী তুই? তুই যদি মারা যাস, তোর মাতা পিতাকে আমরা কি জবাব দেবো? তুই কাজ করিস রে সখী। আজ তোরা ফিরে যারে সখী, ওরে আমার যাওয়া হবে না। তোরাই ফিরে যাবে সখী, আমার যাওয়া হবে না।
যদি জিজ্ঞেস করে, হ্যাঁ মাকে গিয়ে বলিস ওই ছয় ঘাটের সাগরে বেউলা যেন কোথায় হারিয়ে গেছে। কি বলছিস তুই? বলো শোন। আমি তোদের সঙ্গে ঘিরো মাঝে নিশ্চয়ই ফিরে যাব। আমার হস্তে হস্ত রেখে কথা দে, বল এই অভিশাপের কথা কোনোদিন তোরা আমার মায়ের কাছে প্রকাশ করবি না। কথা দিলাম সখী, আমরা এই তিনজন ছাড়া কেউ জানতে পারবি না। তবে চল সই, চলো। যেমন ভাবে হাসতে খেলতে এই ছয় ঘাটিতে আমরা এসেছিলাম, ঠিক তেমন ভাবে হাসতে খেলতে আমরা মায়ের কাছে ফিরে যাব। ঘরে ফিরে চলে রে সখী, ঘরে ফিরে ভট্টমশাই, আর কতক্ষণ বসে থাকবো? এখনো তো সেই কন্যাগুলো এলো না। বিদ্যা ব্রাহ্মণী বলে গেল মাঝে হেতাল দৃষ্টি রেখে সতী নারী পরীক্ষা করা যাবে। বেশ, হেতাল দৃষ্টি মাঝে রেখে এসো সখী, আমরা এসো। গাছের আড়ালে বসে থাকবো। বাপরে বাপরে বাপ, কোন মরার বেটা মরা রেখেছে গা লাঠি এত বড়টা? আরে কি কপালে হলো? চোখ নেই? অমন ভাবে পড়ে গেলে কেন? দেখো না সখী, এই লাঠিটা কে রেখে দিয়েছে? ও চলো সখী, বাড়ি নিয়ে যাবো এটা লাঠি। আরে দেখি দেখি, চেয়ে দেখেছো সখী কত সুন্দর যষ্টি, না জানি কোন মহাপুরুষ হয়তো ভুল করি পথ মাঝে তার যষ্টি ফেলে গেছে গো। হ্যাঁ জানো সই, তাকে অমন করে লঙ্ঘন করতে নেই। তবে কি করতে হয়? তাকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তারপরে পথ চলতে হয়। তোমার না সই বেশি বেশি, চলো বিলম্ব হয়ে যাচ্ছে। দাঁড়াও মা, আমরা বিদেশি, এই দেশের পথঘাট আমাদের চেনা নেই। তোমাদের কয়েকটি প্রশ্ন করবো, নিশ্চয়ই তার সদুত্তর দেবে। বাবা, আপনি আমার গুরুজন পিতৃ সমতুল্য, বলুন আমার কাছে আপনারা কি জানতে চান? ও তোমরা দিয়ে যাও নিজ করি জয় গো